পরিমণি কন্যা সন্তানের মা হয়েছে, তার বাবাকে তার বাবাকে তার বাবাকে এ বাবা, এ বাবা, বাবা বলে চিৎকার করবে? সে মেয়েটা কি বাবা বাবা চিৎকার করবে যে তার বাবাকে? এখন যদি আপনি প্রশ্ন করেন যে তার বাবাকে, আমি বলবো তার বাবা হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিকরা তার বাবা মা, সাংবাদিকরা তার বাপ। যে সংবাদ মাধ্যম নিউজ করতেছে ঢালাও করে যে পরিমণি মা হয়েছে, কন্যা সন্তানের মা হয়েছে, তার বাবাকে। আরে ভাই, চোখেও তো দেখা যায়, চোখেও তো দেখা যায়। সে একটা ফেসবুক স্ট্যাটাস দিছে নিজের ভেরিফাই অ্যাকাউন্ট থেকে, বা সময় টিভির অ্যাকাউন্টেও দেওয়া আছে। সে একটা স্ট্যাটাস দিছে এত সুন্দর করে যে সে একটা কন্যা সন্তান দত্তক নিছে। আইনসম্মত ভাবে যেখানে যেখানে সই দেওয়ার কথা সেখানে সেখানে সে সই দিয়ে সে কন্যা সন্তান দত্তক নিছে। তার তো টাকা পয়সার অভাব নাই। তার কি কোনো টাকা পয়সার অভাব আছে? সে যদি একটা হতদরিদ্র একটা সন্তানকে বা একটা শিশুকে সে যদি লালন পালন করে বড় করে, সে যদি মায়ের স্নেহ ভালোবাসা আবেগ অনুভূতি দিয়ে বড় করে, তাতে তো সাংবাদিকদের জলে আসে না, কন্টেন্ট ক্রিয়েটারদের জলে আসে না, যায় আসে না। আসে কি? দেখতেছি যে মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সাংবাদিকরা, বাপ পরিমণি একটা সন্তান দত্তক নিচ্ছে, এটা নিয়েও মানে কন্টেন্ট বানানোর হিড়িক পড়ছে। এখানে আমি আসলে সত্য যে কথাটা সেটাই বুঝতে বলছি। এখানে মানে কারো পক্ষ নিয়ে পক্ষপাত করার নাই, মানে ইচ্ছা নাই। যেটা এক্স্যাক্টলি সত্যি সেই কথাটাই বলবো। এতদিন পরিমণি ধরেন অমুক নায়কের মানে বেড শো, অমুক নায়কের সাথে এটা করছে, অমুক ডিরেক্টরের সাথে এটা করছে, সে মদ খাইছে, বোর্ডে যায়, অমুককে মানে খুন করতে চাইছে, অমুককে মারতে চাইছে, আক্রমণাত্মক করছে, সে প্রতারণা করছে, নির্বাচনে মাঠে গেছে, এই করছে সেই করছে। আরে ভাই, সে যাই করুক, সে তো একটা মহৎ এবং ভালো কাজের উদ্দেশ্যে একটা সন্তানকে দত্তক নিছে। এটাতে আপনারা নেগেটিভ নেওয়ার কি আছে? সেই সন্তানের বাবাকে, সেই সন্তানের বাবাকে 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 বলতেছেন, মানে ওর চাইতে একটা কাজ করেন। বিষয় হচ্ছে ইবাদত, যারা মুসলমান তারা তো ধরেন একটা ইবাদত করেন, তফসি করেন না, বলেন ধরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো বলেন। তার চাইতে এটা 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 বলেন, নাউজুবিল্লাহ, এটা বলেন। নাউজুবিল্লাহ বলতেছে এই জন্যই কারণ এখানে আমার খারাপ ইন্টেন্সিটি দেয়, উদ্দেশ্যটা ভালো, এই জন্যই। কারণ স্পষ্ট ভাষায়, লিগাল ভাষায় একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সে একটা কন্যা সন্তান দত্তক নিছে। তার ইচ্ছা হয়েছে সে নিছে, কারণ তার তো এখন স্বামী নাই। আমার কথা বুঝেন, সে কিন্তু এখন ব্রেকআপে আছে, স্বামী নাই। এখন যদি তার একটা সন্তান হয়, মানে অনাগত তার পেট থেকে একটা সন্তান, একটা মেয়ে হয়, এখন তো আপনারা বলবেন যে পরিমণি কার সাথে নষ্টামি ফষ্টামি করছে, কার সাথে রাত কাটাইছে, এটা কার পাপের ফসল, কোন ক্ষেতের ফসল, কই থেকে আসছে, নানান কিছু কিন্তু আপনারা কিন্তু প্রশ্নটা করতেন ভাই। এটা আমি কিন্তু বাস্তব কথা বলতেছি, এটাই বলতেন আপনারা। এখন সে একটা আইনসম্মত ভাবে একটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে সে একটা কন্যা সন্তান দত্তক নিয়েছে। এখন আপনাদের তো এখানে বাহুবা সাধুবাদ জানানো উচিত যে সেই সন্তান যেন ভালোভাবে মানুষ হয়, সেই সন্তান যেন অনাথের মতো মানুষ না হয়, একটা ভালো মানুষের মতো মানুষ হয়, যাতে তার মা বাবার আদর অনুভূতি ভালোবাসা ব্যক্তটা সে পেতে পারে। কিন্তু আপনারা তা করেন না। আপনারা করছেন কি? আপনারা উল্টো সুন্দরভাবে সেখানে আপনারা এই যে আপনারা ধরেন বাবা নিয়ে প্রশ্ন করতেছেন, তার বাবাকে বাবাকে কিছু কিছু মানে যেরা সাংবাদিক আছে, যেরা সলবল আছে, যে সাংবাদিক যেরা সলবল করে ভালো মানে ভালো কথা বা ভালো কিছু গায়ে লাগে না, ভালো কিছু মনে করে তাদের গায়ে সয় না, তারা মানে নেগেটিভ কিছু করবেই। নেগেটিভ কিছু না করলে তাদের মানে মনে শান্তি হয় না। সাংবাদিক হোক বা একটা মানুষ হোক বা একটা সেন্টিমেন্ট যাই হোক, মানে সেম একই লেভেলের এরা, মানে ভালো কথা এদের গায়ে সয় না। এদের মানে এই থাকে যে সবসময় মানুষের কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তাটা থাকে। ঠিক পরিমণির ক্ষেত্রে সেটা তাই করছে। এখানে পরিমণি কিন্তু একটা ভালো উদ্দেশ্যে কিন্তু নিয়ে আসছে। সে যদি একটা সন্তানকে, একটা ধরেন ইতিম বা যেটাই ধরেন না কেন, একটা বাচ্চাকে যদি মানুষ করে, মানুষের মতো মানুষ করে, তার জন্য তো তাকে বাহুবা দেওয়া উচিত, সাধুবাদ দেওয়া উচিত। আর এখানে আমরা কি করতেছি? বাবাকে বাবাকে বাবাকে, পরিমণির সন্তানের বাবাকে, পরিমণির কন্যার বাবাকে, এটা আমরা বলতেছি। এটাই আমাদের সহজাত প্রবৃত্তি, এটাই আমাদের সমস্যা। ও চাইতে সাংবাদিকরা বলুন আমার সন্তান, তোমার সন্তান, পরিমণির সন্তান, তাহলে তো বাবার খোঁজ করা লাগে না। কেন? নিজেকে নিজেকে সন্তানের বাবা পরিচয় দিতে কি কষ্ট লাগে? হৃদয় লাগে, অন্তর লাগে? যদি তাই লেগে থাকে তাহলে সন্তানের বাবাকে
সেটা খোঁজ না করে নিজের সন্তানের বাবাকে সেটা খোঁজ করে।